রাজ্য সরকার চেয়েছিল কলকাতার মানুষদের ৩০ টাকা কেজি আলু খাওয়াতে। আলুর দাম ৩০ টাকার ওপরে থাকায় বন্ধ হয়েছিল বর্ডার। বর্তমানে মাঠে আলু বিক্রি হচ্ছে ৮ টাকা কেজি, আর কলকাতার পাইকারি বাজারে সেই আলু বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকা কেজি দরে। কিন্তু তারপরেও কার স্বার্থে কোন উদ্দেশ্যে আলু রপ্তানি বন্ধ করে রাখা হচ্ছে সেটা বুঝতে পারছেন না প্রান্তিক আলু চাষি ও ব্যবসায়ীরা। ২৭শে নভেম্বর ২০২৪ থেকে টানা ২ মাস বন্ধ বর্ডার। থমকে গেছে ভিন্ন রাজ্যে আলু রপ্তানি। বর্তমানে সারা দেশের মধ্যে সব থেকে কম দামে আলু বিক্রি হচ্ছে বাংলায়। যে রাজ্যের ট্যাগলাইন এগিয়ে বাংলা, সেই রাজ্যের আলু চাষিরাই বর্তমানে সবচেয়ে পিছিয়ে। চরম ক্ষতির মুখে বাংলার আলু শিল্প। বারংবার রাজ্য সরকারের শরণাপন্ন হয়েও কোনো এক অজ্ঞাত কারণে মেলেনি কোনো সুরাহা। এদিকে উত্তরবঙ্গে আলু খেয়ে প্রাণ গেল এক মহিলার। কোচবিহারের শীতলকুচিতে জঙ্গলি আলু খেয়ে এক মহিলা প্রাণ হারিয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জনা ১০ লোক। আলু খেয়ে কিভাবে এই ঘটনা ঘটেছে তদন্তে নেমেছে পুলিশ। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা নতুন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বাঁকুড়ার ইন্দাসে। চলুন এখন ইন্দাস থানার বিভিন্ন এলাকা ঘুরে দেখি ইন্দাসের কোন কোন গ্রামে আজ নতুন আলুর কত টাকা দামে বিক্রি হচ্ছে, আলুর ফলন কেমন তথা রাজ্যের আলু সম্পর্কে কি বলছেন তারা। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। এই প্রতিবেদনটি শেয়ার করে অবিলম্বে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন। কাকু নমস্কার। নমস্কার। আপনার নাম কি? আমার নাম কার্তিক চক্রবর্তী। আমরা এখন কোথায় রয়েছে? ইন্দাসে আমরুল অঞ্চলে কোলাগ্রাম বুথে। আলু তো তুলছেন কাকু, আজকে আপনি আলু যে বিক্রি করছেন মাঠ থেকে তুলে সরাসরি পোগরা গেল, এটা কি দামে বিক্রি করছেন? আজকে চাষির দাম হয়েছে ৪০০ টাকা প্যাকেট। আপনি ৫০ কেজির প্যাকেট আলু বিক্রি করছেন, ৪০০ টাকা পাচ্ছেন এক প্যাকেট আলু বিক্রির বিনিময়ে। আলুর দাম মোটামুটি কতটা কমলো আপনাদের এখানে? যখন প্রথম আলু তোলা শুরু হয়েছিল তখন আলুর যে দামটা ছিল আজকের দিনে দাঁড়িয়ে সেটা কত টাকা দাম কমেছে? মোটামুটি ৬০০ টাকার মতন কমে গেছে পার প্যাকেটে। মানে অর্থাৎ আগে ছিল প্রায় ১,১১০০ টাকা দাম ছিল, আজকের দিনে দাঁড়িয়ে এত টাকা দাম কমে গেছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আলুর দাম যে এত কম পাচ্ছেন, এত পরিশ্রম করে চাষ করেছেন, কি বলবেন এই বিষয়ে? চাষিদের তো শেষ পর্যন্ত বীজ খেতে হবে যা অবস্থা। হ্যাঁ, ৩৫০ টাকা লেবার, ২০০ টাকা সারের দাম, বীজের দাম হাই। সরকার বাহাদুর যদি আমাদের একটুকু চাষিদের মুখ দিয়ে তাকায়, বর্ডারগুলো যদি খুলে, তাহলে চাষিদের একটুকু সুরাহা হবে। না হলে চাষিদের বীজ খাওয়া ছাড়া কিছু উপায় নেই। আলুর মোটামুটি ফলন কেমন পাচ্ছেন চাষিবাবু? ফলন মানে কাটায় কটা করে হচ্ছে? কাটায় ৪টে ৫টা। দানা তো মোটামুটি বেশ ভালোই দেখতে পাচ্ছি। দানা ভালোই হয়েছে। কত টাকা খরচ হয়েছে বিঘা প্রতি? বিঘা প্রতি ২৫-২৬ হাজার টাকা। আজকে কতটা তুলছেন আলু? আজকে এই জমিটা কতটা হবে? ১০ কাটা। ক প্যাকেট বেরিয়েছে বলে মনে হচ্ছে? এই তো শুরু হয়েছে স্যার। আলুর দাম নিয়ে যে আশাটা ছিল সেই আশাটা পুরো ভেঙে গেছে। কত টাকা খরচ হয়েছে বিঘা প্রতি? বিঘা প্রতি ২৬,০০০। ২৬,০০০ টাকা খরচ করে আলুটা চাষ করেছেন, কিন্তু আলটিমেটলি দামটা এত কম পাচ্ছেন। ইতিমধ্যে আমরা শুনেছি হাইকোর্টে কিছু আলু ব্যবসায়ী গেছেন, মামলা করেছেন যাতে বর্ডার খুলে দেওয়া হয়। এই বিষয়টা নিয়ে কি বলবেন? বর্ডার খোলাটা মানে কি বলবেন এই বিষয়টা নিয়ে? বর্ডার খুললে তো চাষিদের ২ পয়সা পাবে, চাষিরা বাঁচবে। জ্যোতি চাষ করেছেন? জ্যোতি আলু? হ্যাঁ, জ্যোতি আছে। জ্যোতি আলু মোটামুটি কতটা আছে? জ্যোতি আছে আমাদের সব বিঘে ২, ৩ বিঘে ২। মানে আপনি ধরুন যেটা চাষ করেছেন জ্যোতিটা বেশি না পোগরাজটা বেশি? জ্যোতি বেশি। জ্যোতিটা বেশি। আলুটা কাকে বিক্রি করছেন? লালটু দাস। এই পাশে যে কাকে? এই যে লালটু দাস। আচ্ছা, আর উনি কে? উনি আমাদেরই লোকাল একটা ব্যবসাদার। আচ্ছা, তো লালটু বাবু একটু মাইকটা নেন হাতে। নমস্কার। নামটা যদি আপনি মোটামুটি কত প্যাকেট আলু কিনছেন ওনার কাছ থেকে? হাতে রাখুন। ক প্যাকেট আলু কিনছেন? টোটাল আগে ৪০০-৪৫০ প্যাকেট আলু কেনা হয়েছে। ওনার কাছ থেকে যা হবে নিচ্ছেন, প্লাস আরো এক্সট্রা অন্যান্য আলু ব্যবসায়ীদের কাছ থেকে, আলু চাষীদের কাছ থেকেও নিচ্ছেন, তাই তো? আলুটা যে নিচ্ছেন বাইরে তো আলু যাচ্ছে না, কোথায় যাচ্ছে আলুটা তাহলে? ম্যাক্সিমাম কলকাতার দিকে যাচ্ছে ভাই আলুটা। কলকাতাতে আলুটা যে যাচ্ছে ওখানে তো বাইরে থেকে আলু আসছে তো? বাইরে থেকে একটু হাতটা তুলুন, হাতটা একটু তুলুন, মুখের কাছে রাখুন। ধরুন আপনারা বাইরে আলু পাঠাতে পারছেন না, অথচ বাইরের আলু এখানে আসছে, এটা কি চোখে দেখছেন? এটা ঠিক ভালো চোখে দেখা যাচ্ছে না। আচ্ছা দাদা, হ্যাঁ বলুন বলুন বলুন। যে বাইরে থেকে আলু আসছে কলকাতায়, কিন্তু আমাদের পশ্চিমবাংলার আলু বাইরে যাচ্ছে না, তাও তো আলুর দাম এমনি ধস নামছে। আপনার পাশে আরেকজন আলু ব্যবসায়ী রয়েছেন, ওনার হাতে একটু মাইকটা দেওয়ার জন্য অনুরোধ করবো। নমস্কার দাদা। নমস্কার। আপনার নামটা যদি বলেন? উত্তম চক্রবর্তী।
দাদা আপনিও আজকে আলু কিনছেন, হ্যাঁ পোকরাজ আলু কিনছেন, মোটামুটি কত প্যাকেট আজকে কালেকশন করছেন টোটাল? আজকে মোটামুটি আমার ওই 14 থেকে 1500 প্যাকেটের কালেকশন। রাজ্য সরকারের কাছে বারংবার গিয়েও কোনো রকম কোনো মানে ফল না পেয়ে অবশেষে কিছু ব্যবসায়ী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত সোমবারে এই হাইকোর্টে আপনারা নিশ্চয়ই শুনেছেন বা খবরেও দেখেছেন, হ্যাঁ, কি বলবেন এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, কালকে পেপারে আমরা দেখলাম যে আবার ইংরেজি জানুয়ারি 24 তারিখে আপনার আবার একটা রায়ের ডেট আছে। সে ধরুন বর্ডার বন্ধ আছে, আমাদের আলু বাইরে যেতে পারছে না, এই জন্যই চাষিদের অনেকটাই দাম কম হচ্ছে, চাষিদের লোকসানের মুখে পড়তে হচ্ছে। তাছাড়াও ধরুন ঝাড়খণ্ডের যে পরিমাণ আলুর দামে বেচাকেনা হচ্ছে, আমাদের কিছু ছোট আলু হয়, সে আলুটা আমরা বেচাকেনার জায়গায় রাস্তা পাচ্ছি না। আর কলকাতার আশেপাশে মোকাম চাপাডাঙ্গা, আপনার বেথুয়া, ধরুন আপনার এদিকে আমাদের আটপাড়া, কুমরোল, যে বাছাই মোকাম শুরু হয়ে গেছে। আর দিন কতক পরে আমাদের এরিয়ার আলু বাছাই করে হলে কলকাতায় পাঠাতে হবে, নাহলে আলু বেচাকেনা করা যাবে না। তাহলে আমি বলতে চাইছি কালকের তুলনায় আজকে মার্কেটটা অনেকটাই ডাউন। আজকে আলুতে খরিদ্দার নেই। কালকে ধরুন আমি কাজ করেছিলাম প্রায় 2200 প্যাকেটের মতো, আজকে সেই পরিমাণের অনেকটাই কম। ওই চাষি বাবু 400 টাকা পাচ্ছেন এক প্যাকেট আলু বিক্রি করে, ওটা পয়েন্ট লোড দাম কিরকম আসছে? পয়েন্ট লোড দাম ধরুন দাদা 25 টাকা থেকে 30 টাকা আমাদের খরচা রয়েছে। এক্সট্রা বেশি হ্যাঁ, থাকছে। কিন্তু আমাদের আজকে অতটাই মার্কেট খারাপ, আমরা 20 থেকে 30 টাকা আলু বেচাকেনা করেছি। 420 430 30 টাকা এবারে আমরা তো জানি ধরুন আমাদের এটা হচ্ছে ইন্ডাসের আজকের আলুর দাম, আমাদের একটা ভিডিও 30 টাইটেল টাকা এভারেজ ধরুন 30 থেকে 35 টাকার উপরে আলু বেচাকেনা এবছর আজকে হয়নি। এই দামটা কি মানে সমস্ত ইন্ডাস থানার যা এরিয়া রয়েছে সেটার মধ্যেই মানে রয়েছে নাকি না? 19-20 কোন জায়গায় 10 টাকা বেশি, কোন জায়গায় 10 টাকা মানে এর হ্যাঁ, মধ্যে আলুর কোয়ালিটির উপর, আলুর দানার উপর। হ্যাঁ। না আমি বলতে চাইছি যে এই যে হাইকোর্টে যে ব্যবসায়ীরা গেলেন, এতে কি কোনো সুরাহা মিলবে বলে মনে হয়? দেখুন আলুর মার্কেটটা মাননীয় সরকার বলেছেন যে 30 টাকার নিচে এলে বর্ডার খুলে দেবেন, কিন্তু 30 টাকার চেয়ে অনেক নিচে দামে আলু বেচাকেনা হচ্ছে, তাতেও কেন বর্ডার খুলছে না সেটা তো আমরা বুঝতে পারছি না। এটা মাননীয়ই বলতে পারবেন। আরেকটা জিনিস শুনেছেন নিশ্চয়ই যে উত্তরবঙ্গে জংলি আলু খেয়ে এক মহিলার প্রাণ গেছে বা কিছু মানুষ আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি রয়েছেন, শীতলকুচিতে ঘটেছে, কোচবিহারের। কি বলবেন এই বিষয়টা নিয়ে, একজন আলু ব্যবসায়ী হয়ে, আলু চাষী হয়ে? এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, ঠিক আছে, কিন্তু এটা জংলি আলু যেটা বলছে সেটা হচ্ছে আপনার পটোটো না, সেটা হচ্ছে আপনার যেটা ইয়াম ইংরেজিতে বলে, ঠিক আছে, যেটা সকরগঞ্জ নাম, সকরগঞ্জ ওনার হচ্ছে মৃত্যু হয়েছে। আমরা আজকে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গার আশেপাশে কি স্টোর রয়েছে? এই জায়গায় আশেপাশে আমাদের বেশিরভাগ স্টোরে আমরা কতুলপুর মুখী। ইন্ডাসে অ্যাকচুয়ালি কোনো স্টোর নেই না? ইন্ডাস্ট্রিয়াল স্টোর নেই আমাদের, পাত্রসাহেরে রয়েছে বা এদিকে কতুলপুরে রয়েছে। লোকাল হচ্ছে জামকুড়ি। হ্যাঁ, অনেক স্টোরেতে তো এখনো আলু রয়ে গেছে। আপনি এসে ব্যক্তিগত চাষ মানে ব্যবসায়ী হিসেবে স্টোরে আলু আর আছে নাকি আর আপনার? না, আমার নেই। আমার লাস্ট ডিসেম্বরের 10 তারিখের মধ্যে আমি সব ক্লিয়ার করে ধরুন মানে মোটামুটি ধরুন যখন আলুটা স্টক করেছিলেন তখন যে দামটা ছিল, লাস্ট যখন বিক্রি করেছেন কত টাকা লস হয়েছে মোটামুটি? মোটামুটি 40-50 হাজার এক পোস্ট পার গাড়িতে লস হয়েছে, 200 গাড়িতে 200 প্যাকেটে লস হয়েছে। এই যে এত মানে ক্ষতির বোঝা, এতে কি আগামী দিনে আলু সংরক্ষণ করার ক্ষেত্রে ভাববেন? অবশ্যই ভাববো, 100 বার ভাবতে হবে, না হলে তো আরো বেশি লসের মুখে পড়বো। আলু হাতে এখনো যাদের রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, যদি বর্ডার খুলে এরকমই চলবে আর আলুর মার্কেট ভালো হবে বলে মনে হয় না। অন্তত পুরাতন আলুটা জায়গাটা তো আর বেচাকেনার জায়গাটা তো কম, শুধুমাত্র উড়িষ্যামুখী আলু বেচাকেনা হবে, আর পুরাতন আলু তো কলকাতার খেতে চাইছে না। আর এই যে ভালো দাম পাবে সেই আশাতে এই কৃষক বাবু বা আরো অন্যান্য যে চাষিরা আলুটা চাষ করেছিল পোকরাজ, এখন দিনের দিন দাম কমছে, এই বিষয়টা নিয়ে কি বলবেন? দেখুন চাষির ভাইদের, সেই চাষিদেরকে কি বার্তা দেবেন? তাড়াহুড়ো করার কিছু নেই, বর্ডার খুললে হয়তো মার্কেটটা একটু ভালো হতে পারে। এই যে খারাপ অবস্থা, আজকে ধরুন 400 টাকা বা 400 টাকার নিচে মার্কেট, সেটা আরেকটু ভালো হতে পারে বর্ডার খুললে। কিন্তু আজকে হচ্ছে রামলালার প্রতিষ্ঠা দিবস, আজকে হচ্ছে 22 তারিখ, তাই তো? 22 তারিখ। আজকের দিনে দাঁড়িয়ে যা পরিস্থিতি দেখতে পাচ্ছেন, তাতে কি আশা রয়েছে যে জানুয়ারি শেষ সপ্তাহের মধ্যে বর্ডার খুলবে? আশা তো রাখতেই হবে, না হলে আমাদের উপায় কি আছে? আশা রাখতেই হবে। বর্ডার না খুললে আমাদের মার্কেট কোনো মতেই ভালো হবে না। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। চাষি বাবু নমস্কার, আপনার নাম কি? মদন মহন্ত, আপনার বাড়ি কোথায়? পাত্রগাঁতি।
পাত্রগাতিতে আমরা এখন রয়েছি, আলু তুলছেন দেখতে পাচ্ছেন দর্শক। চাষি বাবু, আলু আজকে যে তুলছেন, আজকে কি দামে বিক্রি করছেন? আজকে 400 টাকা বস্তা। এটা কোথাকার ব্যবসায়ীকে দিচ্ছেন আলুটা? এটা আমাদের এই পাতনাথিরই ব্যবসাদার। একটু হাতে দেখি তোলো একটু। আলুর কিরকম ফলন হচ্ছে চাষি বাবু? চাষে ফলন হচ্ছে কিন্তু দাম পাচ্ছি না। ফলন মোটামুটি কাটায় কটা করে হচ্ছে? কাটায় 5টা 6টা। 5টা 6টা মানে বিঘাতে প্রায় 100 থেকে 120টার মতো ফলন হচ্ছে। দাম পাচ্ছেন না, 400 টাকা বস্তা। প্রথমের দিকে অনেক বেশি দাম ছিল যখন আলু ভাঙাটা শুরু হয়েছিল। কি বলবেন আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে? আলুর যা অবস্থা, চাষির মাথায় হাত, বুঝতে পেরেছেন। কিন্তু ঘটনা হচ্ছে এইভাবে যদি সারের দাম বেশি, ঠিক আছে, সারের দাম বেশি, এইভাবে যদি আলুর দাম হয় তাহলে আমরা তো চাষি মরেই যাবো। কি করে চলবে এইভাবে? আজ সব জিনিসের দাম বাড়ছে। আলুর দামটা তো কম, মানে ব্যবসায়ীরা আলুর দামটা বেশি দিতে পারছেন না, আলুটা বাড়াতে পারছে না। এর ফলেই তো মনে হচ্ছে যে আলুর দামটা মানে আরো মানে কমে যাচ্ছে। হ্যাঁ, ব্যবসাদাররা পাচ্ছে নাই, তাহলে আমরা আমাদেরকে কোথা থেকে দিবে? আলু যাচ্ছে না, আলু বাইরে যাচ্ছে না, তার জন্য আমাদের এরকম আলু লাভ। কোথাকার ব্যবসায়ীকে বিক্রি করছেন আলুটা আজকে? এখানকারই পাত্রনাথী আমাদের। এই যে জমিটা যেটা দেখতে পাচ্ছি যে আলু এই যে তুলছেন সবাই আলুটা, এটা মোটামুটি কতটা পরিমাণ জমি হবে? এটা ধরুন 8 কাঠা। ক প্যাকেট বেরিয়েছে এখনো পর্যন্ত? মোটামুটি ওই 20 প্যাকেট বেরিয়েছে এখন। কত টাকা খরচ হয়েছে এবছর পোগরাই আলু চাষ করতে? পোগরাই আলু মোটামুটি ধরুন এটা একখানা ডিএপি আছে। না, আমি বলছি খরচা হয়ে গেছে মোটামুটি, তুমি ধরতে পারেন 7,000 টাকা। কত? 7,000 টাকা। 7,000 টাকা কি হবে বিঘা প্রতি? না, বিঘাই। আচ্ছা, আমরা বিঘাই বলছি, টোটাল বিঘার কথা বলছি। বিঘাই ধরুন 20 থেকে 22,000 টাকা। তাহলে এই যে ধরুন আলু যেটা উঠছে, আপনি ধরুন 120 প্যাকেট আলু উঠছে, 12×4 48, যা দাম পাচ্ছেন এতে তো মানে খুব একটা লাভের না, লাভ না, লস হচ্ছে। লাভ কি করে হবে? লস হচ্ছে। এই যে ধরুন এখন বর্তমানে যে পরিস্থিতি, এর এফেক্ট কি আগামী দিনে আলুর যে স্টোর আলুর যখন উঠবে, যদি আপনারা যখন তুলবেন তখন পড়বে বলে মনে হচ্ছে এর এফেক্ট? না, কি করবো এখন? সবই যদি বোর্ডার বন্ধ, অমুক বন্ধ, চারদিকে বন্ধ, তাহলে ব্যবসাদাররা পয়সা দিবে কি করে? দামে তুলতে পারছে? জ্যোতি আলু বসিয়েছেন এবছর? সামান্য না থাকায়। পোগরাজ কতটা বসিয়েছিল না জ্যোতি কতটা বসিয়েছিল? আমার বিঘে ডেরেক ছিল পোগরাজ। আজকে ফার্স্ট ফাংশন না আগেও? না, আগে ভেঙেছি। তখন যখন ভেঙেছিলেন তখন কত টাকা দাম ছিল? 900 টাকা। তখন 900 টাকার মতো দাম ছিল। এখন সেটা আলুটা যে ধরুন বস্তাবন্দি করছেন, মানে এটা কি মানে বাছাই করে দিতে হচ্ছে না সব ধরনের সাইজই? না, ওই বাছাইও আছে আর ইয়েতেও চলছে, মানে আলাদা আলাদা প্যাকেটিং হচ্ছে না? না, প্যাকেটে আলাদা হচ্ছে যে যার ছোট আলু তার দাম কম, আর যার বড় আলু তার একটু দাম বেশি। ছোট আলুর কিরকম দাম দিচ্ছে? ওই 300 350। 300 থেকে 350 টাকা ছোট আলু দাম পাচ্ছেন, আর বড় আলু হলে মোটামুটি 400 টাকা দিচ্ছে। কালকের থেকে আজকে মার্কেট কতটা ডাউন আছে এখানে? ডাউন বলতে কালকের মতনই আছে, মানে কালকে যা ছিল আজকেও তাই, মানে ওভারঅল মার্কেট নিম্নমুখী। হ্যাঁ, নিম্নমুখী। চাষি বাবু নমস্কার, আপনার নাম কি? আমার নাম হচ্ছে গৌরাঙ্গ সরকার। আমরা এখন ইন্দাস ব্লকের কোথায় রয়েছি? আমার ইন্দাস ব্লকে পাত্রগাঁতি মৌজা রয়েছে। পাত্রগাঁতি। হ্যাঁ। আলু তুলছেন চাষি বাবু, আলু প্যাকেটিং করছেন ভর দুপুর বেলায়, দুপুর 3টে বাজছে। আজকে কি দামে আলু বিক্রি করলেন? আজকের 50 কেজি ব্যাগ হচ্ছে আপনার 400 থেকে 410 টাকা দাম। 400 থেকে 410 টাকা। এটা কি মানে বাছাই আলু না সব ধরনের সাইজের আলুই রয়েছে? সব ধরনের সাইজ আলু। এখানে বাছাই কেউ করছে নাকি? না, বাছাই আলু নয়। আলুর দাম তো অনেক কমে গেল, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই বিষয়টা নিয়ে আমরা আর কি বলবো বলুন, আমাদের এখন মাথায় হাত, তাছাড়া তার কিছু নেই। ফলন কটা করে হচ্ছে? ফলন ওই আপনার 4টে 4.5টে মোটামুটি কাটায়। প্রথম যখন আপনাদের এই গ্রামেতে, পাত্রগাতি গ্রামেতে আলু তোলা শুরু হয়েছিল তখন কত টাকা দাম চলছিল বস্তা প্রতি? তখন মোটামুটি 900-800। আজকে 1000 টাকাও হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে সেটা 400 থেকে 410 টাকা। 410 টাকা, 380 টাকাও দাম হচ্ছে ছোট আলুগুলো নাকি? একটু ছোট বস্তাগুলো, দু চাষের যে মালগুলো রয়েছে। আপনারা যে ধরুন এই যে জমিটা থেকে আলুটা তুলে এনে প্যাকেটিং করছেন, বা এই যে দাদারা যে কাজ করছেন, এই পারিশ্রমিকটাও কি আপনার উপর দিয়ে যাচ্ছে? সমস্ত কিছু না ব্যবসায়ী? না, আমাদের চাষি। এই যে ধরুন প্যাকেটিং করে দিলেন, প্যাকেটিং করে দেওয়ার পর যে আলুটা এখান থেকে তুলে গাড়িতে নিয়ে যাবে, ওইটা কি ব্যবসায়ীর খরচা? হ্যাঁ, ওইটা ব্যবসায়ীর খরচা। আপনি কিছু 10 টাকা চাষির খরচা। আচ্ছা, আপনি একটু মাইকটা ধরুন তো, আপনি মাইকটা কিছু একটা বলছিলেন, বলুন আলু চাষিদের কি পরিস্থিতি নিয়ে বলুন, কি বার্তা দেবেন? বলুন কি পরিস্থিতিতে রয়েছেন আপনারা, বলুন। জমি যে কোষ্টিটা হচ্ছে, এই রাস্তায় উঠতে চাষিদের 10 টাকা করে কাটা যাচ্ছে। সেটা ঠিক আছে, আমি সেটা বুঝতে পারছি। মাইকটা ধরুন। আমি বলছি যে আলুর যে বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলবেন, কেমন অবস্থায় রয়েছেন আপনারা? আলুর যে দাম, এরা দাম কেউ বলে নাই,
ঠিক আছে, বস্তা দিয়ে দিচ্ছে, কিনছে এক দামে, পয়সা দিচ্ছে এক দামে। একদম। আপনি কি মানে শ্রমিক কাজ করছেন নাকি আপনারও চাষ রয়েছে? আমার চাষ রয়েছে। চাষ রয়েছে, তুলে নিয়েছেন, আলু তুলে নিয়েছেন? আলু তুলে নিয়েছি। যখন আলু তুলেছিলেন কত টাকা দাম পেয়েছেন? একটু কমাতে হবে। দাম বলেছিল 510 টাকা, পেয়েছি 450 টাকা। এটা একটা আগে গিলে দাও, একটু গিলে দাও। আর এখন তো অনেকটাই কমে গেল, এখন কি মনে হচ্ছে তখন তুলে নিয়েছেন ভালো হয়েছে, তাই তো? তাই তো, হ্যাঁ তখন ভালো হয়েছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।